বাংলাদেশের প্রত্যেকেই রাজনৈতিক মতামত প্রকাশ করার তার অধিকার আছে। রাজনীতির এই জনগণের কাছে বলার অধিকার আছে, নির্বাচন করার অধিকার আছে। তবে সেটা কোনোভাবেই যাতে কোনো প্রশ্নের মধ্যে না পড়ে আমরা সেটাই বলবো। আজকে নতুন দল আসতেছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা জনগণের উপর ভর করেই তারা এগুবে, তারা সরকারের উপর ভর করে এগুবে না, আমরা এটাই আশা করি। আজকে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান নিরপেক্ষ সরকারের উপরে যাতে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না আসে, আমরা সেটাই কামনা করব। আমরা চাই তাদের তাদের শুভকামনা, তারা সামনের দিকে এগিয়ে যাক, জনগণের কাছে যাক, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণ যাকে ক্ষমতায় দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে, এই আশাটা নিয়ে এবং এই ভরসাটা নিয়েই যাতে আমরা সবাই মাঠে যাই। সাংবাদিক হিসেবে আমরা ক্লিয়ার না বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনারা এই সন্দেহটা সরকারের দিকে কেন করছেন? সরকারের ওখানে কি উপদেষ্টারা ছাত্রপক্ষের আছে সেটা বোঝানোর চেষ্টা করছেন? আমি তো যা বলার আমি বলে দিছি, আপনারা বুঝে নেবেন। আমরা বলতেছি আমরা এই সরকারকে একটা সার্থক সরকার হিসেবে দেখতে চাই। এই সরকার যাতে কোনো ব্যর্থ না হয় সেই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকব। প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা যারা আন্দোলন করেছি, রাজনৈতিক দল, ছাত্র, যুবক, শ্রমিক, যারা এই আন্দোলন অংশগ্রহণ করেছে, ফ্যাসিবাদকে বিদায় করেছে, আমাদের সবার দায়িত্ব থাকবে ডক্টর ইউনূস সাহেবের সরকারকে নিরপেক্ষ রেখে এই সরকার অধীনে যাতে গ্রহণযোগ্য নির্বাচন আমরা অনুষ্ঠান করাতে পারি। আমরা আমাদের সবার ভূমিকা যাতে সে অবস্থায় থাকে, আমরা সবার কাছে সেটা কামনা করি। বিষয় হচ্ছে ছাত্রদের একটা অংশ সরকারে আছে উপদেষ্টা হিসেবে, আরেকটা অংশ রাজনৈতিক দল করেছে। এইটাকে আপনি আমি তো পরিষ্কার বলে দিলাম, সরকারকেও বুঝতে হবে, সেই রাজনৈতিক দলকেও বুঝতে হবে। আমরা চাই না কোনোভাবেই যে ডক্টর ইউনূস সাহেবের সরকার নিরপেক্ষতার প্রশ্নে কোনো দাগ আসুক, এটা আমরা চাই না। আগামী নির্বাচন অবশ্যই, যে কারণে শেখ হাসিনাকে আমরা বারবার সে সময় বলেছি নির্বাচন করতে চান ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করেন, তিনি সেই কথা শুনেন নাই। কাজে আমরা একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্যই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বসানো হয়েছে। কাজেই সেই নিরপেক্ষতা এই সরকারের কাছে সবাই আশা করে, আমরাও আশা করব, এবং আমরাও যাতে কোনোভাবে আমার স্বার্থে এই সরকারকে আমরা ব্যবহার না করি। আওয়ামী লীগের ভেকুয়ামটাকে ছাত্ররা করতে পারে। আওয়ামী লীগের যে ভেকুয়াম, আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে রাজনৈতিক অঙ্গনে যে ভেকুয়াম বা শূন্যতা তৈরি হয়েছে, সেটা কি ছাত্ররা? কিসের আওয়ামী লীগের ভেকুয়াম? আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ তো নিজেই তার নেত্রী দলের কথা তো চিন্তা করে নাই। যদি দলের কথা চিন্তা করত তাহলে অবশ্যই সে গণতন্ত্র নিয়ে থাকতো। সে তো গণতন্ত্র নিয়ে থাকে নাই। সে যদি, আমরা বারবার যে দাবিটা করে আসছিলাম যে কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না, কিন্তু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ তিনি বন্ধ করে দিয়েছিলেন। তো সেই কারণেই জনগণের আজকের এই বিক্ষোভের মুখে, যেটা এর আগে বারবার বলেছি আমরা, এবং ওই সময় বলেছি যদি আপনি পথ বন্ধ করেন তাহলে সবাই ঐক্যবদ্ধ হয়ে একদিন এই রকম অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাকে তাড়াবে। এবং সে বিশ্বাস করে নাই জনগণের শক্তির উপরে, সে বিশ্বাস করে নাই। সে বিশ্বাস করেছিল তার প্রশাসনিক শক্তি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের শক্তির উপরে, জনগণের উপর সে নির্ভর করে নাই। কাজে আওয়ামী লীগের আবার ভেকুয়াম কিসের? জনগণ কোনো ভেকুয়াম ফিল করে না। মানে ওই জায়গাটা কি ছাত্ররা দখল করতে পারে? কোনো জায়গার কোনো বিষয় নাই, কোনো জায়গার কোনো বিষয় নাই। এটা আমরা এই দেশের মানুষের সাথে বিএনপি সম্পর্কিত আছে। বিএনপির উপরে এরকম অনেক কিছু করেছিল যে বিএনপিকে শেষ করা হবে কিন্তু বিএনপির জনগণের সাথে থেকে প্রমাণ করেছে এত কিছুর পরেও বেগম খালেদা যে দেশ ছেড়ে পালায় নাই, এত কিছুর পরেও তারেক রহমান এই সরকারের কাছে সারেন্ডার করে নাই, প্রতিনিয়ত সেখানে বসে থেকেও সে সংগ্রাম করে গিয়েছে। কিন্তু কই আওয়ামী লীগের নেত্রী কোথায়? সে তো পালিয়ে গেছে। তাই কাজে সে আবার ভেকুয়াম কিসের? জনগণের মধ্যে কোনো ভেকুয়াম নাই।